বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর ভয়ঙ্কর মন্তব্য রাজ্য সরকারকে নিয়ে। রাজ্যের স্কুল কলেজ বন্ধ করার পেছনে চলছে গভীর চক্রান্ত। তার সঙ্গে স্কুল কলেজগুলিকে বেসরকারীকরণ করার প্রতিযোগিতা চলছে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি সঙ্গে রয়েছি শতরূপা আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ত্রিপুরা রাজ্যের নতুন প্রজন্মের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। একদিকে নেশার করাল গ্রাসে অন্ধকারাচ্ছন্ন হচ্ছে এই ছোট্ট রাজ্য ত্রিপুরা, অন্যদিকে শিক্ষা ব্যবস্থা রীতিমতো লাটে উঠেছে। ত্রিপুরা রাজ্যে বেশ অনেকগুলি জ্বলন্ত সমস্যা নিয়ে বরাবরই তীব্র সমালোচনার মুখে বর্তমান রাজ্য সরকার। তার ওপর রাজ্যে বেকারত্ব সহ একাধিক সমস্যা নিয়ে প্রায়শই বিক্ষোভ প্রকাশ পেতে দেখে এবার বিরোধী দলনেতাও শাসক বিজেপি সরকারকে রীতিমতো কাঠ গড়ায় দাঁড় করিয়েই ছাড়লেন। আজ বেশ কিছু বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী বাম দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে বিষয়গুলি নিয়ে তিনি উল্লেখ করেছেন তা বলা যায় এই মুহূর্তে রাজ্যের অধিকাংশ মানুষের মনে জাগ্রত বেশ কিছু প্রশ্ন। কি কি বিষয় উল্লেখ করলেন তিনি, এবার আসছি সেই আলোচনায়। রাজ্যের শিক্ষা ব্যবস্থার করুণ চিত্র। পর্যাপ্ত পরিমাণে নেই স্কুল কলেজ, বন্ধ করে দেওয়া হচ্ছে বিদ্যালয়, সরকারি স্কিমের নামে অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে ছাত্রদের ভবিষ্যৎ। এই বেশ কিছু বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে সরকারকে কি বলছেন বিরোধী দলনেতা, শুনুন আগে সেই বক্তব্য। সরকার রাজ্যে যেখানে নতুন জনসংখ্যা বাড়ছে, নতুন শিশু জন্মগ্রহণ করছে, নতুন নতুন এলাকাতে অঙ্গনওয়াড়ি খোলা দরকার, প্রাইমারি স্কুল খোলা দরকার, স্কুল খোলা দরকার, কলেজ খোলা দরকার, কিন্তু সরকার এই ক্ষেত্রে তো সম্পূর্ণ উদাসীন। দেখা গেছে এর আগে বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন 961টা স্কুল তখন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তার বেশিরভাগ কার্যকরী হয়েছে, হয়তো মানে তার মধ্যে কিছু স্কুল ছাত্রদের বা জনগণের কাছ থেকে প্রতিবাদ আসার ফলে হয়নি, কিন্তু বেশিরভাগ হয়েছে। এখন শুধু পশ্চিম ত্রিপুরা জেলাতেই 160টা স্কুল বন্ধ করে দেওয়ার জন্য ইতিমধ্যে সরকারি নোটিফিকেশন হয়েছে। বাকি 7টা জেলাতেও তার এক্সারসাইজ চলছে। তো এই সরকার এরা কথায় কথায় বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। শিক্ষা ছাড়া বিকাশ হয়? আর ত্রিপুরা রাজ্যের মানুষ কজন গিয়ে প্রাইভেট স্কুলে গিয়ে তাদের ছেলেমেয়েদের দিতে পারবেন? তার সাথে হলো বিদ্যাজ্যোতির নামে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবার যে রেজাল্ট হলো, আপনারা সবকটা মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক ইতিমধ্যে খবর করেছেন যে সমস্ত বিদ্যাজ্যোতি স্কুল সুপার ফ্লপ। এখন যে এই বিদ্যাজ্যোতি স্কুলের ছেলে মেয়েরা স্কুল ছেড়ে অন্যদিকে অন্য স্কুলে ভর্তি হওয়ার চেষ্টা করছে। তো এই জায়গায় একদিকে হলো স্কুল বন্ধ করে দেওয়ার চেষ্টা, আরেকদিকে বিদ্যাজ্যোতির নামে চালু স্কুল এটাকে অচল করে দেওয়া, আর সে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে লক্ষ নয় কোটি কোটি টাকা তুলে তার কোনো সদ্ব্যবহারের কোনো চিহ্ন নেই। যদি সদ্ব্যবহার হতো তাহলে তো রেজাল্টে তার প্রতিফলন ঘটত। রাজ্য সরকারের নতুন নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, স্কুল, কলেজ নির্মাণ করা প্রয়োজন। যখন শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়ে আজ সাংবাদিক সম্মেলনে বিস্তারিত আলোচনা করছিলেন বিরোধী দলনেতা, তখন তিনি একটা বিষয় উল্লেখ করেছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় নতুন নতুন শিশুর জন্মগ্রহণ করছে, জনসংখ্যা বিভিন্ন জায়গায় বৃদ্ধি পাচ্ছে, সেই অনুযায়ী ওই এলাকাগুলিতে পর্যাপ্ত পরিমাণে অঙ্গনওয়াড়ি সেন্টার নেই, স্কুল নেই, রাজ্যে পর্যাপ্ত পরিমাণে কলেজ নেই। এই যে বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলোর দিকে রাজ্য সরকারের নজর দেওয়া প্রয়োজন, কিন্তু সেই জায়গাতে নজরদারি করছে না রাজ্য সরকার। বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন 961টি সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তার মধ্যে কিছু সংখ্যক ইতিমধ্যে কার্যকরীও হয়ে গেছে।
এবং সেই চিত্রটা ইতিমধ্যে আপনারা নিজেরাও দেখতে পেয়েছেন। একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে, যার মধ্যে বলা হচ্ছে যে বেশ কিছু রাজ্যের স্কুল বন্ধ করে দেওয়া হবে, এবং সেই যে তথ্য বিরোধী দলনেতা দিচ্ছেন সেই অনুযায়ী পশ্চিম জেলাতে 107টি স্কুল বন্ধ করে দেওয়ার সরকারি নোটিশ জারি হয়েছে। বাকি যে 7টি জেলা রয়েছে রাজ্যে, সেখানেও বিভিন্ন সরকারি স্কুল বন্ধ করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। বিদ্যাজ্যোতি স্কিম সুপার ফ্লপ। যতগুলো বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি স্কিমের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই প্রত্যেকটি স্কুলের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল আমরা প্রত্যেকেই দেখেছি। খুব খারাপ পর্যায়ে রয়েছে সেই ফলাফল। এর কারণে বেশ কিছু ছাত্রছাত্রী আত্মহননের মতো ঘটনা ঘটিয়েছে, যে কারণে বলা হচ্ছে যে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন যে বিদ্যালয়গুলি রয়েছে তাদের যে স্কিম রয়েছে, যে শিক্ষা ব্যবস্থা সেখানে লাগু করা হয়েছে, সেই সমস্ত কিছুই বলতে গেলে সুপার ফ্লপ ত্রিপুরা রাজ্যে। একদিকে স্কুল বন্ধ, একদিকে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুট। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতাধীন যে বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়গুলিতে মাসিক বেতনের নামে ছাত্রছাত্রীদের কাছ থেকে একটা অঙ্কের টাকা গ্রহণ করা হচ্ছে, এবং যদি সার্বিক চিত্র, যদি মোট সেই পরিমাণটা হিসেব করা যায় তবে সেটা কোটি টাকা ছাড়িয়ে যাবে। এবং সেই বিষয়টাই উল্লেখ করা হয়েছে যে বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে রাজ্য সরকার কোটি কোটি টাকা লুট করছে। সেই টাকা কোথায় যাচ্ছে, কোথায় কাজে লাগানো হচ্ছে সেই কোটি কোটি টাকা, তার কোনো হিসেব নেই, তার কোনো হিসেব রাজ্য সরকার দেখাতে পারে না। অন্যদিকে বিদ্যাজ্যোতি স্কুলে অন্তর্ভুক্তিকরণের মধ্যে দিয়ে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, যেটা আমরা এক্ষুনি বললাম যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল যেটা ভয়াবহ ফলাফল, যার ফলে স্বাভাবিক অর্থেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এছাড়া দ্বিতীয় যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন সেটি হচ্ছে রাজ্যের বেকারত্ব সমস্যা। একটা চরম পর্যায়ের জ্বলন্ত সমস্যা বলা যেতে পারে ত্রিপুরা রাজ্যের বর্তমানে বেকারত্বের সমস্যা। দেশ জুড়ে বেকারত্বে হরিয়ানার পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরার নাম। কর্মসংস্থানের ঢোল বাজাচ্ছে শাসক শিবির, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। বেকারত্বের পরিমাণ কতটা, কী কারণে রাজ্যে বাড়ছে বেকারত্ব, সেই নিয়ে কি বলছেন তিনি, শুনুন সেই বক্তব্য। ত্রিপুরা রাজ্যের যে বেকার সমস্যা, সারা দেশের মধ্যে সেন্টার ফর মনিটরিং অফ ইন্ডিয়ান ইকোনমি তাদের যে প্রকাশিত তথ্য, হরিয়ানার পর ত্রিপুরার যে হাইয়েস্ট নাম্বার অফ আনএমপ্লয়মেন্ট, হাইয়েস্ট পার্সেন্টেজ অফ আনএমপ্লয়মেন্ট। আর এই যদি গভর্নমেন্ট অ্যাটিটিউড হয় তাহলে বেকারদের ভবিষ্যৎ নিয়ে তাচ্ছিল্য যেন সরকারের কাছে এটা জলবাত হয়ে গেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। রাজ্যে বেকারত্বের সমস্যা কেন বৃদ্ধি পাচ্ছে, এই বিষয় নিয়েও আজ বিরোধী দলনেতা বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। রাজ্যের প্রতিটি গুরুত্বপূর্ণ দপ্তর চরমভাবে কর্মীহীনতায় ধুঁকছে। শিক্ষা, স্বাস্থ্য, আইন ব্যবস্থা, জল, কৃষি, প্রতিটি স্তরেই দেখা দিচ্ছে কর্মী স্বল্পতা, কিন্তু নিয়োগ নেই। এছাড়া তৃতীয় যে বিষয়টি নিয়ে আজ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আলোচনা করেছেন সেই বিষয়টি হচ্ছে বিধানসভায় নিয়োগ বাতিল সংক্রান্ত যে বিষয়টি। ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই অবশ্য লক্ষ্য করেছেন এই বিষয়টি, যে ত্রিপুরা বিধানসভায় বেশ কিছু শূন্যপদ ছিল, সেগুলিতে নিয়োগ করার কথা ছিল, কিন্তু শেষ সময় দেখা গেছে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করেও তীব্র সমালোচনা করতে দেখা গেল আজ জিতেন্দ্রবাবুকে। এই বিষয়টা নিয়ে তিনি কি বলছেন, শোনাবো সেই বক্তব্য। এটা শিক্ষা হোক, স্বাস্থ্য, সেচ হোক, বা এই পানীয় জল, কি পুলিশের পরিষেবা, এমনিতেই কোনো আইন শৃঙ্খলা নেই, তার উপরে হলো সমস্ত স্তরে এই ম্যান কমছে, কারণ রিক্রুটমেন্ট নেই। কিন্তু দুর্ভাগ্যের গত 3 বছরে এক একটা দপ্তরের যে রিক্রুটমেন্ট হবে, ইন্টারভিউ হবে নামে একই সংখ্যা, একই দপ্তর, একই পদ নিয়ে মন্ত্রীরা 2বার 3বার করে ক্যামেরার সামনে আসেন, বিজ্ঞাপন দেন, ফলাও করে ছবি ছাপেন, তার সামান্য কিছুর ইন্টারভিউ হয়, তারপরে রিটেন টেস্ট হয়, কিন্তু তার আর ফল প্রকাশ হয় না। আউটসোর্সিং করার যে চেষ্টা, কতটুকু তারা যাচ্ছেন, আপনারা দেখেছেন
যে ত্রিপুরা বিধানসভা একটা আইনসভা, ত্রিপুরা রাজ্যের এই বাজেট নয়, শুধু সমস্ত দিক থেকে আলোচনার একটা পবিত্র স্থান, গুরুত্বপূর্ণ স্থান। সারা বছর বিধানসভা অধিবেশন হয় না, কিন্তু যে কটা অধিবেশন হয়, যদিও অধিবেশন তো এখন করেনি রে সেরকম, তারপরও তার প্রত্যেকটা শাখা প্রশাখায় প্রয়োজনীয় লোক থাকা দরকার। তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল কদিন আগে। এই সাম্প্রতিককালে এটাও ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং শোনা যাচ্ছে এখন 35-40 জন এরকম আউটসোর্সিংয়ের লোক নেওয়া হবে, অর্থাৎ ব্যাকডোর দিয়ে, পেছনে দরজা দিয়ে তাদেরকে ঢুকিয়ে। বিধানসভার মতো একটি গুরুত্বপূর্ণ এবং পবিত্র স্থান, যেখানে প্রতিনিয়ত প্রতিটি কার্য সম্পাদনের জন্য আলাদা আলাদা লোক নিয়োজিত থাকা একান্ত গুরুত্বপূর্ণ, সেখানেও নিয়োগ বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। বরং নিয়ম বহির্ভূত তথা অবৈধভাবে আউটসোর্সিংয়ের মধ্যে দিয়ে বহির্রাজ্যের লোকদের চাকরি দেওয়ার পরিকল্পনা চলছে। এই বিষয়টা সম্পূর্ণভাবেই জিতেন্দ্রবাবু আজকে উল্লেখ করেছেন যে সূত্র মারফত এই খবরটা এসছে যে কিছু আউটসোর্সিংয়ের মধ্যে দিয়ে সেই পদগুলিতে বহিরাগতদের নিয়োগ করা হতে পারে এবং সেই জন্যেই রাজ্যে এই নিয়ে কোনো রকম পরীক্ষা, কোনো রকম প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়া চলবে না। যেটা নোটিশ দেওয়া হয়েছে যে বিধানসভায় নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে অবৈধভাবে নাকি সেই পদগুলিতে আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে বহিরাগতদের নিয়োগ করা হতে পারে। তো এই যে বিষয়টা, এটাও বলতে গেলে এক ধরনের দুর্নীতির মধ্যেই পড়ছে। তো সার্বিক চিত্র যদি আমরা লক্ষ্য করি তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ তিনটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জিতেন্দ্রবাবু আজ আলোচনা করেছেন। একের পর এক অভিযোগ নিয়ে যখন বিরোধী শিবির রাজ্য সরকারকে প্রশ্নের মুখে ফেলছে, তখন রাজ্য সরকার এই গোটা বিষয়ে কী স্পষ্টীকরণ দেন সেটাই এখন দেখার বিষয়। যে সমস্যাগুলি নিয়ে আলোচনা হয়েছে তার প্রতিটিই কিন্তু যথাযথ। সেখানে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আদৌ কার্যকরী হবে কি না সেটাও বড় প্রশ্ন, কারণ শিক্ষা, বেকারত্ব, নিয়োগ বাতিলের কোনোটাই কোনোরূপ আপোষ মানবার অবকাশ রাখে না। সুতরাং এই সমস্যাগুলিকে স্বীকার করে আগামী দিনে সরকার এর বিহিত বের করে, নাকি সরকারের সিদ্ধান্তেই অটল থেকে এইভাবেই সমস্যাগুলিকে ক্রমশ বর্ধিত হতে দেয়, সেটাই দেখার বিষয়। আপনাদের কি মতামত এই গোটা বিষয়ে জানাবেন কমেন্ট সেকশনে এবং চোখ রাখবেন খবরের প্রতিবাদে প্রতিনিয়ত এই ধরনের আপডেটস দেখার জন্য। নমস্কার।